গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি। আর আজকের আকাশের অবস্থাটা খালি দেখো, কি সুন্দর। খানিকটা জায়গায় মেঘলা, আবার খানিকটা জায়গায় কিন্তু পেঁজা তুলোর মতো সুন্দর আকাশ। তা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে আমাদের ঠিক ছাদের ওপরে আকাশটা কীরকম লাগছে। তাহলে আর কি, আজকে তো সকালটা সুন্দর আকাশ দিয়ে তোমাদের শুরু করলাম। আর এই দেখো, এই ভদ্রলোককে দেখো, ওঠ, বিছানা গুছিয়ে উঠবি, বুঝলি? এদিকে টাকা হাই তুলতে হবে না, উঠে পড়, বিছানা ভাঁজ কর। কে করবে এগুলো? তুই ঘুমাবি আর আরেকজন করবে? নাম তাহলে তাড়াতাড়ি। ঘরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় আছি। আজকে আছি মায়ের এখানে, কালকে রাত্রে মায়ের এখানে থেকে গেছিলাম। আর এই দেখো ওই সোফার কাভার টাভার এগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ মা তো একা একা পারবে না এইসব করতে। তা আর পুজো তো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, খুব সামনেই এসে গেছে মহালয়া। তাই ভাবলাম একদিন এগুলো সমস্ত কিছু যা যা করার করে দিই। তাহলে এখন আবার আজকে কিন্তু অনেক প্ল্যান আছে জানো তো। আজকে একটু পরেই মা আর আমি বেরোবো কেনাকাটা করতে। আজকে সারা দিনটা একটা খুব ব্যস্ত দিন হতে চলেছে। আর তার মধ্যে আবার সন্ধেবেলা আছে ছেলের ক্যারাটের, মানে ও যেহেতু ওর ব্ল্যাক বেল্ট হয়ে গেছে, তা ও এখন ইনস্ট্রাক্টর লেভেলে চলে গেছে। তা ওদের ক্লাবে আজকে ক্যারাটে মানে এক্সাম আছে, সেইখানে ও থাকবে। ও স্যারের সাথে সাথে ও ইনস্ট্রাক্টর হিসাবে স্টুডেন্টদের সাথে মানে এক্সাম নেবে, সেটারই ট্রেনিং, ওরও ট্রেনিং হবে, প্লাস হচ্ছে এক্সাম নেয় কীভাবে কী করে সেই সবই আজকে হবে। তা আজকে সারাটা দিন একটু খুব ব্যস্তই থাকবো। আর এই দেখো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে আলু উচ্ছে কুমড়ো ভাজা, আর অল্প একটু কলমি শাক ছিল, তা একটু মুগের ডাল দিয়ে বেশ কলমি শাকটা করা হয়েছে। আর গাঠি কচু দিয়ে আলু দিয়ে তরকারি, আর হয়েছে চিকেন আর লোটে মাছের ঝাল। এই দেখো খানিকটা এরকম রসা নামিয়েছি। এই মাছগুলো চেষ্টা করেছি একটু শক্ত শক্ত রাখার। এটা আমি আমার জন্য রেখেছি, আমার হাজব্যান্ড যেটা খাবে না ওর জন্য এই খানিকটা ঝুড়ে ঝুড়ে হচ্ছে। ধনে পাতা থাকলে কিন্তু দুর্দান্ত হতো, কিন্তু ধনে পাতা নেই। যাই হোক, কি আর করা যাবে, যেটা নেই সেটা নেই। খেয়ে দিয়ে বেরোতে বেরোতে হয়ে গেল দেরি। তারপরে আমি আর মা চলে গেলাম গড়িয়াহাটে, এবং আর ছেলে তো ছেলের ক্যারাটের ক্লাবে চলে গেছে। আর আমাদের ফিরতে ফিরতেও দেখো বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। গড়িয়াহাটে গিয়ে প্রথমে কলা মন্দিরে গেছিলাম। কলা মন্দিরে গিয়ে বেশ কয়েকটা শাড়ি, মা যাকে যা দেওয়ার সেই সব শাড়ি কিনলো। আর তারপরে আমার ছেলেরও কিছু জামা কাপড়, এটা সেটা বিছানার চাদর, এইসব অনেক কিছু কিনে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ মা তো সব দিন বেরোতে পারে না। ওই একদিন বেরিয়ে যতটা যা করার করে নিয়ে চলে আসে, সেই জন্য আমার তো একদম হাত খুলে যাওয়ার মতন অবস্থা হচ্ছিল। যাই হোক, তারপরে আমরা ক্যাবে করে চলে এলাম বাড়িতে। আর তারপরে ইচ্ছা করছিল না, কিন্তু ছেলে বলছিল যে যাওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, চলো গিয়ে দেখে আসি কীরকম কী হচ্ছে ওদের খেলাধুলা। এই দেখো এখন ছেলেদের ক্যারাটে ক্লাবে চলে এসেছি। আর এই ক্যারাটে আর এগুলো একটু দেখতে থাকো তোমরা।
ফাইটের জন্য এসে আমাকে বলছে দেখছি আমার এসি লাগবে না, আমার এখানে লেগেছে। তো লেগেছে বললে ফাইট অফ, আমি আমাদের এখানে ফেলে যেত, এখানে চোট লেগেছে, এখানে হাত পাতে লেগে যেত, সেই নিয়ে আমরা ফাইট করেছি। এই সকলকে বলছি ফাইট শিখতে হবে, ফাইট আরও করতে হবে, চোখে মুখে চোট লাগবে, বাট তোমাদের শিখতে হবে। কারণ লাস্ট অব্দি এই বাইরে বেরোলে আমি রেখি আর সেন্সিটিভ থাকবে না, দেখি সবাইকে ঠিক আছে, তুমি জায়গায় সামলা লাগবে, তোমার গায়ে একদম জোর নেই, তুমি একটু ভয় ভয় পাচ্ছ, ভয় পেলে চলবে না, হাঁপিয়ে গেলে চলবে না, পাওয়ার লাগালে চলবে, পুষপ মারতে পারছো না, দু বেল্ট নাম বেল্টে পুষপ মারতে পারছো, তুই মারতে পারছো না, কী হবে? তোকে কোনো জোর নেই, পাঁচ মারলে হাত চলে একদম পাঁচে কাটতে না, চার ও দেখো তোকে পুষপ মারতে পারো, আমি পাঁচে পাওয়ার খেয়েছি, ফোনটা বেড়ে গেলে দেখতে পেলি পুষপ মারতে পারো, এটাই কোনো আলাদা কোনো সিক্রেট কিছু নেই, গায়ে ধরতে পারো, পুষপ মারতে একটা ভালো করে মারার জন্য দুটো করতাম, আমি দুটো পুষপ মারতাম, তো বাড়াতে আমার কনফিডেন্স, ঠিক আছে, ব্যথা লাগলেও আমি নিজের মধ্যে থাকবো, যেন ফ্রি করলি বাকি কাজে ঠিকঠাক হয়ে যাবে। আর একটু তুমি একটু ওয়েট কমো, এক্সারসাইজ করো, তাহলে মাঝে সকালবেলা করো, কিছু যাই ওটা হাবিয়ে আছে, দুপুরবেলা বলছি মাথা বলছে, এখন ফাইট করতে হবে বলছে আমার ইয়ে লাগবে, ওয়েট কমা, ওয়েট না কমালে হাতের জোর দিয়ে তোমার শরীরটাকে করতে পারবে না, তুমি ওজন কমা, পাওয়ার বাড়ো, বাকি সবাই তোমরা ভালো প্র্যাকটিস করো। ওকে তাই না? ওদের ক্যারাটে ক্লাসে কীরকম কী হয় সেটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম, তারপরে সবাইকে গ্রুপ ফটো তুলে দিলাম, আর তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, এবার ছেলে বলছে যে আজকে একটু অন্য রকম কিছু ডিনার করবো। ওর তো মাঝে মাঝেই আছে যে একঘেয়ে খাবার খাবে না, মাঝে মাঝেই একটু চেঞ্জ লাগে। তা বললাম যে আর এমনিতেও আজকে আর আমার কিছু রুটি মানে কিছু করতে ইচ্ছা করছিল না, তা যাই হোক তাই জন্য রুমালি রুটি কিনে এনেছিলাম। আর বাড়িতে তো চিকেন মোটামুটি থাকেই, আর চিকেনটাকে একদম ছোট ছোট করে চিকেন রোল বানানোর মতন করে করে নিয়ে ভালো করে ওই ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে বেশ করে নিয়েছিলাম একটা স্টাফিং। তারপরে এই রুমালি রুটির মধ্যে এগুলোকে ভালো করে মুড়িয়ে রোল করে চিকেন র্যাপ রোল বানিয়ে দিলাম। এটাই হয়ে গেল আজকে আমাদের সবার ডিনার। যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টে জানিও কেমন লাগলো, আর যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা নতুন বন্ধুরা। তাহলে চলো আজকে এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। আর খুব শিগগির তো পুজো এসে যাচ্ছে, এরপরে তো খুব ইন্টারেস্টিং ব্লগ তোমরা দেখতে পাবে। আর তাহলে চলো আজকে এইটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোর সময় সবাই খুব 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 অনেক অনেক আনন্দ করো। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।